রব্বুল আলামিন আল্লাহ পাকের প্রতি শুকরিয়া আদায় করি, যারই একান্ত কৃপায় আজ আমরা শ্বাস প্রশ্বাস নিতে পাচ্ছি। সকলে একবার প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম জ্ঞাপন করি, যিনি যারই উম্মত হয়ে আমরা আজও গর্ব করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই মাহফিলের, এই ইসালে সওয়াব মাহফিলের সুনামধন্য মহামান্য সঞ্চালক মহাশয় তৎসহ এই অনুষ্ঠানকে পরিচালনা করার জন্য যারা সময়, টাকা পয়সা যে যাই দিয়ে সাহায্য করেছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। প্রিয় ভাইরা, আমি যতটা দেখেছি এরকম মাহফিল অনেক কমই হয় যেটা কবরস্থানকে উদ্দেশ্য করে হয়। আমাদের বাপ দাদা বা পূর্বপুরুষ যারাই চলে গিয়েছে তাদের রূহের মাগফিরাতের জন্য এই জলসা, এই অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ। ডান সাইডে পাঁচিলের ওধারে আমাদের বাপ দাদা পরদাদা যারা চলে গিয়েছে তারা মাটির নিচে আছে, তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। এটাই দুনিয়া। আমরা চলে গেলে আমাদের সঙ্গে কারুর যোগাযোগ থাকবে না। রব্বুল আলামিন আল্লাহ পাকের স্পষ্ট বাণী সূরা আল ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ বললেন, একেবারেই পরিচিত আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দেখো, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। মৃত্যু এমন একটি নিশ্চিত বিষয় যেটাকে ডিনাই করার মতো ক্ষমতা কারো নেই। আমি আপনি চাই বা না চাই, আমার নির্দিষ্ট সময় থাকলে, নির্দিষ্ট সময় হয়ে গেলে মৃত্যু ঠিক আমাদেরকে টেনে নেবে একদিন। যদি কারো কাছে 1 কোটি টাকা থাকে তাহলে তার বিলাসিতা মানায়, কারণ তার কাছে অনেক টাকা রয়েছে। কিন্তু যার কাছে 1000 টাকা আছে তার কিন্তু বিলাসিতা মানায় না। অনুরূপ ভাবে আমাদের জীবন 1000 বছর নয়, 60 বছর, বড় জোর 70, আল্লাহ পাকের রহমত থাকলে খুব জোর 80। এর পরেও আমাদের এই বিলাসিতা। কিন্তু কেন? রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহ পাক আমাকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। তার পরপরই আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর হ্যাঁ, তোমরা যেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম যেন না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ কেন বললেন? কারণ এ দুনিয়ার জীবন শেষ নয়। দুনিয়ার পরে পরকাল বলে একটা জিনিস রয়েছে, একটা জীবন রয়েছে। তার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আজ যে কবরস্থানকে উদ্দেশ্য করে এই ইসালে সাহেব মাহফিল, এরকম কবরের পাশ দিয়ে রাসূলের সাহাবারা যখন যেতেন তাদের অন্তরগুলো থরথর করে কাঁপতো। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে গিয়ে দাঁড়াতেন তার হৃদয় কাঁপতো, তিনি কাঁদতেন, দু চোখ দিয়ে পানি পড়তো, এমনকি তার দাড়ি মুবারক ভিজে যেত। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান যখন কবরের ধারে যেতেন, কবরের ধারে যাওয়া মাত্রই তার দু চোখ দিয়ে পানি ঝরতো, এমনকি তার দাড়ি মুবারক ভিজে যেত।
আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, উসমান, ও নবী সাহাবী উসমান, ও নবী সাহাবী উসমান, এমন কি তোমার হলো যখন তোমার সামনে জান্নাত আর জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়, যখন জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয় তোমার তো কান্না আসে না উসমান? যখন জাহান্নাম নিয়ে আলোচনা করা হয় তোমার তো কান্না আসে না উসমান? এমন কি হলো কবরের পাশে যখন তুমি দাঁড়িয়ে যাও তখন তোমার দুই চোখ দিয়ে পানি আসে? আল্লাহ নবী সাহাবী উসমান বলেন, ও রাসূলের সাহাবারা শোনো, নবী আমার বলেছেন, আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরা, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। উসমান বললেন, ও রাসূলের সাহাবারা, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। তারপর পরে আবার বললেন যে এই প্রথম মঞ্জিল থেকে যে ছাড় পেয়ে যাবে আর যত প্রকার মঞ্জিল রয়েছে রব্বুল আলামিন আল্লাহ পাক তার জন্য সব মঞ্জিলকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি উসমান কবরের ধারে যখন আসি তখন আমি ক্রন্দন করি, আমি কাঁদতে থাকি। আমি কিন্তু প্রথমে কোরআনের আয়াত পড়েছিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কারণ এই দুনিয়া শুধু শেষ নয়। আল্লাহ পাক সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে দ্বিতীয় অংশে বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে তোমাদের কৃতকর্মের প্রতিফলগুলি দিয়ে দেওয়া হবে। অতএব কিসের প্রতিফল? এই দুনিয়ার জীবনে যে আমল, যে কাজ আমরা করব, এর প্রতিফল রব্বুল আলামিন আল্লাহ পাক কিয়ামতের দিনে দেবেন। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম, যদি আপনি জান্নাত না পেতে পারেন, প্রকৃত মুসলিম না হয়ে মরেন, তাহলে আপনি জান্নাত পাবেন না। জান্নাত না পেতে যদি না পেতে পারেন, আপনার মতো কপাল ফাটার হতেই পারে না। আল্লাহ নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেছেন, ও আমার উম্মাত উম্মাতানিরা, আমি প্রিয় নবী তোমাদের জানিয়ে দিলাম, কোন কাফের যখন মৃত্যুবরণ করে, কোন কাফের যখন মারা যায়, তার সঙ্গে 99টি অজগর সাপ নিযুক্ত করে দেওয়া হয়। 99টি অজগর সাপ তাকে দংশন করতে থাকে, এভাবে কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকে। আল্লাহ নবী আমার বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, এই সাপ যদি, কোন একটি সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস প্রশ্বাস নিত, পুরো দুনিয়াতে আর কখনো কোনো কিছুই জন্মগ্রহণ করত না। আল্লাহু আকবার। নবী বলেছে সেই অজগর সাপগুলো এত বিষাক্ত, যদি তারা দুনিয়ার জমিনে একটা বার শ্বাস প্রশ্বাস নিত, দুনিয়ার জমিনে আর কোনো গাছপালা কোনো কিছুই জন্মগ্রহণ করত না। প্রিয় ভাইরা, প্রথমত আমরা বুঝেছি যে আমরা সবাই মারা যাব, কারণ মৃত্যুকে ডিনাই করার মতো ক্ষমতা কারণ নেই, প্রতিরোধ করার ক্ষমতা কারণ নেই। দ্বিতীয়ত আমরা বুঝলাম যে মৃত্যুবরণ যখন করতে হবে, আল্লাহ বললেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করো, অন্যথায় কপালে বিপদ। এই মৃত্যু সম্পর্কে আল্লাহর নবীর বেটি হযরত ফাতেমা যখন মারা যাবেন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। যখন অসুস্থ হয়ে পড়েছেন, তাহাজ্জুদে নামাজের সময় হয়ে গেল, তাহাজ্জুদে নামাজ আদায় করলেন, একটা দস্তরখানা আনিলেন। হযরত আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তারা দুজনা বসে সেহরি কমপ্লিট করলেন। হযরত আলী বললেন, ফাতেমা, তোমার তো অনেক শরীর খারাপ, তুমি না হয় আজ রোজা রেখো না, পরে কখনো কাজা করে দিও। ফাতেমা বললেন, না, আমি আপনি তো জানি না যে আমরা কখন মরে যাব। আমি যদি আগামীকাল মারা যাই, তাহলে আমি রোজায় না থাকা অবস্থায় মারা যাব। আমি এই অবস্থায় রব্বুল আলামিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না। আল্লাহু আকবার। এবারে সেহরি করা হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটু শুয়েছেন, শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছেন।
স্বপ্নের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ঘরের ভিতরে যেন কি একটা খুঁজছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে যেন কি একটা খুঁজছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি খুঁজছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে লক্ষ্য করে বলেন, ফাতেমা, আমি অন্য কিছু খুঁজি না, আমি অন্য কিছু আজ নিতে আসিনি ফাতেমা। আজকে তুমি সেহরি করেছো আমার আলীর দস্তরখানায় বসে, আজ তুমি আলীর দস্তরখানায় বসে সেহরি করেছো ফাতেমা। কিন্তু না না, আজকের পর থেকে তোমাকে আর দুনিয়ার জমিনে থাকা হবে না। আজকে তুমি ইফতারটি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে বসে আল্লাহর দয়ার জান্নাতে করতে হবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আজ আলীর দস্তরখানায় বসে আলীর সঙ্গে তুমি সেহরি করেছো ঠিক, কিন্তু না, ইফতার কিন্তু আজ আমার সাথেই করতে হবে। ঘুম ভেঙে গেল। তিনি নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করলেন, তওবা করলেন। ইস্তেগফার, তওবা সবকিছু করে তিনি এবার ভাবছেন যে আমি স্বপ্ন জগতে বিশ্ব নবীকে দেখেছি, আমাকে তো আজ মারা যেতে হবে, কিন্তু আমি জানি না যে আমি কখন মারা যাব। তিনি ভাবছেন, তিনি ভাবলেন আমি যখন আজ মারা যাব, আমি শেষবারের মতো আমার আলীর জন্য আর হাসান হোসাইনের জন্য একটু রুটি তৈরি করে রেখে যাই। তিনি রুটি নিয়ে বসলেন, নামাজের মুসাল্লা ছেড়ে রুটি তৈরি করছেন। হযরত আলী বাড়ি আসলেন, বাড়ি এসে সালাম দিলেন, সালামের কোনো উত্তর নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি রুটি তৈরি করছেন, তার হাত চলছে, কিন্তু তার মন কাছে নেই। তিনি শুধু ভাবছেন আমি মারা যাব আজকে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন। এবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিয়েছেন তখন আমাকে মারা যেতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু ঘুরছেন, ঘুরে রুটি তৈরি করার জায়গায় গিয়ে দেখলেন ফাতেমা রুটি তৈরি করছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতেমা, তুমি তো অনেক অসুস্থ, রুটি তো আমরাও তৈরি করতে পারি ফাতেমা, আমি না হয় পরে তৈরি করে নেব, কি হলো তোমার? ফাতেমা কাঁদছে, দুই চোখ দিয়ে পানি, অঝর নয়নে কাঁদছে। আলী বারবার জিজ্ঞাসা করছেন, ফাতেমা বলো না তোমার কি হলো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদছেন। আল্লাহ নবীর বেটি ফাতেমা বললেন, হুজুর, আমি আজ রাত্রে স্বপ্ন দেখেছি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ও ফাতেমা, আজকে দুনিয়ার জমিনে তুমি আলীর সাথে একই দস্তরখানায় বসে সেহরি করেছো, একই দস্তরখানায় বসে সেহরি করেছো ফাতেমা, কিন্তু আজকের পর থেকে আর তোমার আলীর দস্তরখানায় সেহরি করতে হবে না, আর তোমার কোনো কষ্ট করতে হবে না ফাতেমা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসেছিলেন, আমার ঘরে এসে কি একটা যেন খুঁজছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি খুঁজছেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা, আমি দুনিয়ার কিছু খুঁজতে আসিনি ফাতেমা, আমি তোমাকে নিতে এসেছি ফাতেমা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে পুরোপুরি বুঝে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন, ফাতেমা কাঁদছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা, তোমাকে আর দুনিয়ার জমিনে থাকতে হবে না, আমি আর তুমি একই দস্তরখানায় বসে জান্নাতের ভিতরে ইফতার করব। সুবহানাল্লাহ। নবী বললেন, ফাতেমা, তোমাকে কিন্তু আর দুনিয়ায় থাকা হবে না, আমি আর তুমি একই সাথে বসে জান্নাতে দস্তরখানায় বসে ইফতার করব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তিত। জোহরের সময় হয়ে গেল। জোহরের সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে বললেন, ফাতেমা, তুমি থাকো, আমি মসজিদুন নববীতে গিয়ে একটু নামাজ আদায় করে আসি। হযরত ফাতেমা নামাজ আদায় করতে চলে এলেন। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায় করতে চলে এলেন, ফাতেমাও নামাজ আদায় করলেন। নামাজের পাটিতে বসে আছেন।
ফাতেমা নামাজ আদায় করছেন আর ভাবছেন এটাই হয়তো আমার শেষ নামাজ, আমার আর হয়তো কখনো নামাজ পড়া হবে না। পাটির অপর কিনারায় এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বসলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আলী বললেন, ফাতেমা, ও বিবি ফাতেমা, কয়দিন আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেল, আবার আজ তুমি চলে যাবে ফাতেমা। আমি এমন ব্যথা কিভাবে সহ্য করব ফাতেমা, আমি এমন যন্ত্রণা কিভাবে সহ্য করব ফাতেমা। ও বিবি ফাতেমা, আমি তোমার কারণে ধন্য হয়েছি, আমার তো কোনো যোগ্যতা ছিল না। ফাতেমা কাঁদছেন। ফাতেমা বলে, হুজুর, আমি আপনার সংসারে থেকে সব রকম দায়িত্ব হয়তো পালন করতে পারিনি হুজুর। যদি আমার কোনো কারণে আপনি অসন্তুষ্ট হয়ে যান, আমার উপরে যদি আপনি রেগে থাকেন, আমার কোনো কাজে কর্মে যদি আপনি অসন্তুষ্ট হয়ে যান, আমার সবগুলোকে ক্ষমা করে দেবেন। কারণ কিয়ামতের দিন ময়দানে মাহশারে যেদিনে কেউ কারো হবে না, সেদিনে রব্বুল আলামিন আল্লাহ পাক যদি এর জন্য আমাকে দাঁড় করায়, আমি তো আমার নিজের চিন্তা করি না, বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য লজ্জিত হয়ে যাবে। ফাতেমা নবী সাল্লাল্লাহু ফাতেমা হযরত আলীকে বলছেন, আলী, আমি আপনার সংসারে থেকে আমি হয়তো জীবনের সব দায়িত্ব পালন করতে পারিনি হুজুর। আমি যদি আপনার সংসারে থেকে কোন রকম কোনো কষ্ট দিয়ে থাকি, আমার উপরে যদি আপনার কোনো ক্ষোভ থাকে, সবগুলোকে আপনি ক্ষমা করে দেন। হযরত আলী কাঁদছেন। আমার প্রিয় ভাইরা, এরকম মেয়ে কি আজ কখনো পাওয়া যায়? আজকে সমাজ কোথায়? কারণ রব্বুল আলামিন আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যেন মুসলিম না হয়ে মরো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার গুনাহকে আল্লাহ পাক সব maaf করে দিয়েছিলেন। এরপরেও তার মরে যাওয়ার জন্য, তিনি যে মারা যাবে এই মৃত্যুর ব্যাপারে তিনি এত চিন্তিত, এত ক্ষোভ। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা রাস্তা দিয়ে যাচ্ছেন। যেতে যেতে একটি লাশ আসলো। একটি লাশ আসলে লোকেরা বলা বলি করছিল, লোকটি যে মারা গিয়েছে লোকটি খুব ভালো মানুষ ছিল। লোকেরা মানুষজন বলা বলি করছে, লোকটা আমাদের অনেক উপকার করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গ্রামবাসীদের, প্রতিবেশীদের এই কথাগুলো শুনছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াজাবাত। শুধু ছোট্ট একটি কথা বললেন, ওয়াজাবাত। সাহাবারা শুনলেন। আবার কিছুক্ষণ পরে আবার একটি লাশ আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লাশটি দেখেও বললেন, ওয়াজাবাত। কিন্তু দ্বিতীয় যখন লাশ আসলো, এই দ্বিতীয় লাশটি দেখে লোকেরা বলা বলি করছিল, লোকটা মরে গেছে, খুব ভালো হয়েছে, আমরা বেঁচে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটির ব্যাপারেও বললেন, ওয়াজাবাত। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা হতভম্ব হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যখন প্রথম একটি লাশ আসলো, লোকেরা সবাই বলা বলি করছিল লোকটি খুব ভালো মানুষ ছিল, লোকটি আমাদের অনেক উপকার করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি লোকটির ব্যাপারে বললেন ওয়াজাবাত, আমরা কিছুই বুঝতে পারলাম না। আবার একটি লাশ আসলো, লোকেরা বলা বলি করছিল লোকটা অত্যন্ত খারাপ মানুষ ছিল, আপনি বললেন ওয়াজাবাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি বিষয়টি একটু খুলে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবারা, প্রথম একটি লাশ আসলো, ওই লাশটির ব্যাপারে আমি রাসূলুল্লাহ বললাম আজাবাত, কারণ লোকেরা সব বলা বলি করছিল লোকটি ভালো মানুষ ছিল, লোকটি অত্যন্ত ভালো মানুষ ছিল, লোকটি অনেক অনেক মানুষের উপকার করেছে। আর এই অনেক লোকেরা যে সাক্ষী দিচ্ছিল, রব্বুল আলামিন আল্লাহ পাক সবার সাক্ষীকে কবুল করে নিয়েছেন এবং এই বান্দার নসিবে তার জান্নাত কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকেরা যে বলা বলি করছিল লোকটি ভালো ছিল, এই সবার সাক্ষীকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, কবুল করে নিয়ে এই নসিবে আল্লাহ তার দয়ার জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী তারপরে আবার বললেন, আর দ্বিতীয়বার যে ওয়াজাবাত বললাম, এর অর্থ হলো এই লোকটি যখন মারা গেল, লোকটার লাশ যখন নিয়ে যাওয়া হচ্ছে, লোকেরা সব বলা বলি করছিল, না লোকটা মারা গেছে, খুব ভালো হয়েছে। অর্থাৎ এর নসিবে আল্লাহ তার জান্নাতকে হারাম করে দিয়েছেন, এর নসিবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছেন, তখন বারবার তার মুখ দিয়ে কয়েকটি কথা উচ্চারণ হচ্ছিল। তার মধ্যে একটি কথা ছিল, উম্মাত নামাজ নামাজ। আবার একটি কথা হচ্ছিল, উম্মাত প্রতিবেশীদের ব্যাপারে সাবধান, প্রতিবেশীদের ব্যাপারে সাবধান। অর্থাৎ এই প্রতিবেশীরা আপনার ভালো মন্দ সম্পর্কে, আপনার চরিত্র সম্পর্কে গ্রামবাসী প্রতিবেশীরা এরাই ভালো জানে। জ্ঞানীরা বলেছেন, তুমি যখন এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, তোমার মরণকালে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথাটা অতি বাস্তব কথা। যদি আমি আপনি সেই জীবন গঠন করতে পারি, যে জীবনের ব্যাপারে লোকেরা সাক্ষ্য প্রদান করবে যে লোকটি ভালো লোক ছিল, লোকটি আমাদের অনেক উপকার করেছে, আল্লাহ পাক এই মানুষদের সাক্ষীগুলোকে কবুল করে নিয়ে বিনিময়ে রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ওয়াজ আমরা অনেক শুনি, এতক্ষণ বক্তৃতার মধ্যে আমি কয়েকটি বিষয় স্পষ্ট করতে চাইলাম। নাম্বার 1, আমি আপনাদেরকে বললাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ মৃত্যুর স্বাদ সকল প্রাণীকে একদিন গ্রহণ করতে হবে। এর অর্থ হলো আমরা সবাই একদিন মারা যাব। কিন্তু এখন কি কেউ বলতে পারবেন যে আগামী কাল সবাই বেঁচে থাকবো? কারো গ্যারান্টি নেই, যখন তখন মারা যাব। আমার আপনার নসিবে যদি আল্লাহ পাক লিখে রাখে যে আমার এই বান্দাটি 50 বছর 15 ঘন্টা 15 সেকেন্ড দুনিয়ার জমিনে বাঁচবে, আমার এই 50 ঘন্টা 50 বছর 15 ঘন্টা আর 15 সেকেন্ড এর থেকে টিক টিক করে আমার বয়স কিন্তু কমেই চলেছে এই অল্প সময়। কোথায় বলা আছে, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত শুরু। অর্থাৎ এই দুনিয়াতে আমরা যেমন ভাবে আমাদের জীবনকে পরিচালনা করব, ঠিক তেমনই ফল আমরা আখিরাতে পাবো। আমি প্রথম বললাম যে মৃত্যু এমন একটি নিশ্চিত বিষয় যেটাকে ডিনাই করার মতো সাধ্য কারো নেই। আল্লাহ তারপরই বললেন, দেখো শুধু তোমরা মরে যাবে বিষয়টা এমন নয়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, মরে যাওয়ার পরে তোমাদের কৃতকর্মের ফল দিয়ে দেওয়া হবে কিয়ামতের দিনে। অর্থাৎ আমি আপনি যে নামাজ পড়ছি, এই নামাজের পুরস্কার আল্লাহ পাক দেবেন, অপরদিকে যারা নামাজ পড়ছে না তাদের তিরস্কার আল্লাহ পাক দেবেন। আপনি যে এখন বসে বসে ভালো কথাগুলি শুনছেন, এর পুরস্কার আল্লাহ পাক দেবেন। যারা এটাকে নিয়ে মজা করছে তাদের তিরস্কার আল্লাহ পাক দেবেন। এটাই আল্লাহ পাক বলতে চাইছেন। তার পরপরই আল্লাহ বলবেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। শোনো দুনিয়ার মানুষ, আর এই বিরাট জীবনের মধ্যে যে ব্যক্তি তার কাজের মধ্য দিয়ে, তার জীবন স্ট্রাকচারের মধ্য দিয়ে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে আমার দয়ার জান্নাত পেয়ে গেল, সেই ব্যক্তিই হলো প্রকৃত সফল কাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একটু ভাবার বিষয় আছে,
আল্লাহ পাক কিন্তু বলেননি যে 1 কোটি টাকার মালিক হবে এবং যার একটি প্রাইভেট গাড়ি থাকবে এবং যার 80 বিঘে জমি থাকবে সে সফল কাম। আল্লাহ বললেন কি, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে নিজেকে আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করাতে পারলো, সেই ব্যক্তি হলো প্রকৃত সফল কাম। এবারে আপনি আপনার 3.5 হাত বডির দিকে একটু তাকিয়ে চিন্তা করুন, আপনার বডিটা কোন দিকে চলেছে, আপনার কর্মটা কোন দিকে চলেছে, আপনার জীবনের রাস্তাটা কোন দিকে যাচ্ছে, জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? প্রিয় ভাইরা, রব্বুল আলামিন আল্লাহ বললেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। শোনো দুনিয়ার মানুষ, মৃত্যুর সময় যে একটি নির্ধারিত রয়েছে, এই নির্ধারিত সময় যখন তোমার চলে আসবে, কিঞ্চিত পরিমাণ সময় তোমাদের আগে দেওয়া হবে না মৃত্যু, এবং কিঞ্চিত পরিমাণ সময় পরেও তোমাদের মৃত্যু দেওয়া হবে না। একেবারে নিট টাইম, যে টাইম রব্বুল আলামিন আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন সেই টাইমে মৃত্যু হবে। অতএব আমি আপনি যখন জানি না যে আমরা কখন মারা যাব, আমরা কোন স্থানে মারা যাব, আমরা কোথায় মারা যাব, আমরা কত বয়স পাবো, তাহলে আমাদের কিসের জন্য এত কিছু? রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার মানুষ, তোমরা যে বারবার দুনিয়াকে নিয়ে বারবার চিন্তা করছো, এই দুনিয়াকে নিয়ে নিজের জীবনকে পরিচালনা করছো, এই নিজের জীবনকে দুনিয়ার পিছনে মাতিয়ে রেখেছো। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন, এই ভোগ সামগ্রী, এই সব কিছু খেল তামাশা ছাড়া অন্য কিছুই নয়, সব বেকার। একটুখানি একটা কথা বলি, আজ পর্যন্ত কোন রেকর্ড আছে যে অনেক বড়লোক হওয়ার কারণে তার কাফনের কাপড় 4টে দেওয়া হয়েছে? নেই। কোন রেকর্ড আছে যে অনেক গরিব মানুষ ছিল এই জন্য কাফনের কাপড় 2টে দেওয়া হয়েছে? কখনো না। বড়লোক হোক, গরিব মানুষ হোক, নেতা হোক, যাই হোক, মরে গেলে 3টে কাফনের কাপড়, পুরুষ হলে, মহিলা হলে 5টা। এর থেকে তো আপনি কিছুই পাচ্ছেন না, বাকিটা আপনার পরকাল। যেমন জীবন গঠন করবেন আপনি তেমনই ফলাফল পাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার সকল কাজের সওয়াব পাওয়া আর না পাওয়া সবকিছু নির্ভর করছে নিয়তের উপর। আপনি যে ঈমান এনেছেন, আপনি নিজেকে বলছেন আমি ঈমানদার, এই ঈমানের দাবিতে আপনাকে দৃঢ় থাকতে হবে, শক্ত থাকতে হবে। শক্ত আপনি কিভাবে থাকবেন? আপনার কাজের মাধ্যমে সেটা দেখাতে হবে যে আমি এই কাজের মাধ্যমে আমি ঈমান এনেছি, এই ঈমানের উপর শক্ত আছি। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, এক পর্যায়ে আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আটকে দেওয়া হলো। আটকে দিয়ে বাদশা বলছে, দেখো আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি খ্রিস্টান ধর্মের অধিকারী, তুমি যদি খ্রিস্টান ধর্মকে ছেড়ে দাও, তুমি হলে মুসলিম ধর্মের অধিকারী আর আমি হলাম খ্রিস্টান ধর্মের অধিকারী, তুমি যদি মুসলিম ধর্মকে ছেড়ে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, তোমাকে আমি 3টা পুরস্কার দেব। 1 নম্বর, আমার সব রাজত্ব দিয়ে দেব মরে যাওয়ার পরে, আর এক্ষুনি আমি আমার রাজত্বের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেব। 2য় নম্বর, আমার একটি মেয়ে আছে, এই মেয়ের সাথে তোমাকে বিবাহ দেব। 3য় নম্বরে, তুমি এখান থেকে নিরাপদে বাড়ি ফিরতে পারবে। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যদি পুরো পৃথিবী আমাকে দিয়ে দাও, আমি তারপরেও ঈমান থেকে সামান্য পরিমাণ সরে আসতে পারবো না। সুবহানাল্লাহ। বললেন পুরো পৃথিবী দিয়ে দিলেও আমি ঈমান থেকে সরে আসতে পারবো না। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে আমি আল্লাহ পাক আমাকে রব বলে স্বীকার করে নিয়েছে, সুম্মা ইসতাকামু, এবং সেই কথার উপরে দৃঢ় আছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার মৃত্যুর সময় আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে ফারিস্তারা নাজিল হয়ে যায়, ফারিস্তা অবতীর্ণ হয়ে যায়। আপনি আপনার ঈমানকে যদি শক্ত করতে পারেন, আপনার মৃত্যুর সময় ফারিস্তা নাজিল হবে। অর্থাৎ আপনি যে ঈমান এনেছেন, আপনার কর্মের মাধ্যমে দেখাতে হবে আমি একজন ঈমানদার।
আপনি ইমানদার, আপনি কিভাবে দাড়ি কাটছেন? আপনি ইমানদার, আপনি কিভাবে নামাজ কাজা করছেন? আপনি আপনি ইমানদার, আপনার বাড়ির মেয়েরা কিভাবে পর্দায় ঘোরাফেরা করছে? আপনি একজন ইমানদার, আপনি কেন সুদের সাথে লিপ্ত? আপনি কেন সুদের সাথে যুক্ত? আপনি একজন ইমানদার, আপনার ভিতরে কেন দ্বীন ইসলাম সবকিছুর খেলাফ? আমরা সবাই মারা যাব, আমরা কেউ বেঁচে থাকবো না। এই যাদেরকে উদ্দেশ্য করে আমরা ইসালের সব মাহফিল করছি, জানি না আমাদের কবরের ধারে দাঁড়িয়ে দোয়া করার মতো কোনো লোক থাকবে কিনা। আজ যেমন তাদের সাথে কোনো যোগাযোগ নেই, আমাদের সাথেও কোনো যোগাযোগ থাকবে না। আমাদের হাড় গোড়গুলো সব মাটির সাথে মিশে যাবে, আমরা কেউ বাঁচবো না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের যে কদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছেন, ঈমান ইসলাম নিয়ে বেঁচে থাকতে হবে এবং সেই চেষ্টা আমাদের করে যেতে হবে। রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সব কিছুকে কবুল করে নিন এবং আমাদেরকে দ্বীন ইসলামের উপরে ইস্তেকামাত থাকার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে বক্তৃতা শেষ করছি। এখন আপনাদের সম্মুখে ওয়াজ ও নসিহত করে শোনাবেন, কোরআন এবং হাদিসের আলোকে ওয়াজ ও নসিহত করে শোনাবেন মাওলানা মুফতি নূর আলম সাহেব কাকদ্বীপ। যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছে